সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২,৩৫,০০,০০০-এর বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। রাজধানীতে ক্যাম্পেইন উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সাড়া কেমন দেখছেন? আজ সকাল থেকে ভিটামিন এ প্লাস ক্যাম্পে নারায়ণগঞ্জের নাসিক এবং উপজেলা ভিত্তিক যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে টিকা দিতে আসছে শিশুরা। তার দেখা যাচ্ছে এবং নারায়ণগঞ্জে নাসিক এলাকায় ১,৪০,০১১ জনকে এবার টিকা দেওয়া হচ্ছে। মূলত ৬ থেকে ১ বছর যে বয়স রয়েছে তাদের নীল টিকাটা দেওয়া হচ্ছে এবং ১ বছরের অধিক যে ৫ বছর পর্যন্ত তাদের কিন্তু লাল টিকাটা দেওয়া হচ্ছে। আমাদের যে বিষয়টি জানিয়েছেন নাসিকের ডাক্তার, তিনি যে বিষয়টি জানিয়েছেন, এবার ১৪৬টি কেন্দ্রে কিন্তু একযোগে সকাল ৮টা থেকে টানা বিরতিহীনভাবে বিকেল পর্যন্ত এই টিকা তারা কিন্তু দিচ্ছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির এর জন্য কিন্তু কিছুটা মানুষজন আসা কিন্তু কম ছিল। এখন যেহেতু বৃষ্টি এখন যেহেতু বৃষ্টি শেষ হয়েছে, সেই সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনা কিন্তু বাড়ছে, টিকা দিচ্ছেন। এবং সেই সাথে আমরা যে বিষয় মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদের সন্তানদের নিয়ে আসছেন। মূলত তারা যে বিষয় জানিয়েছেন, নাসিকের যে ডাক্তার রয়েছেন, এ প্লাসের যে ভিটামিন এ প্লাসের যে সমস্যা রয়েছে তার প্রতিরোধমূলক কিন্তু এই শিশুদের কিন্তু আজ টিকা খাওয়ানো হচ্ছে। প্লাস এই যে টিকাটি রয়েছেন এবং এটি কিন্তু বিভিন্ন সেশনের মাধ্যমে প্রত্যেকটি শিশুকে কিন্তু তারা এই টিকাটা কিন্তু নিশ্চিতভাবে দেওয়ার যে ব্যবস্থা করেছেন বলে আমার জানিয়েছেন এবং তাদের কাছে পর্যাপ্ত টিকা তাদের রয়েছে বলে জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যারা এখানে স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং বিভিন্ন উপজেলার যে কমপ্লেক্সগুলি রয়েছেন এবং শহরের যে খানপুর হাসপাতাল এবং শহরের ভিক্টোরিয়া জেনারেল ১০০ হাসপাতালে কিন্তু টিকা দেওয়া হচ্ছে এবং সেই সাথে নাসিকের যে ওয়ার্ডগুলি রয়েছে সেই কাউন্সিলরদের কার্যালয়ের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিকা দিচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ১২ ওয়ার্ডের যে টিকা কেন্দ্রটি রয়েছে, এখানে নাসিকের যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তারা কিন্তু শিশুদের টিকা খাওয়াচ্ছে। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এক এক করে তাদের বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তারা কিন্তু টিকা খাওয়াচ্ছে। মূলত ৬ থেকে ১১ মাস বয়সী যারা রয়েছে তাদের কিন্তু ১১ মাস বয়সী যারা রয়েছে তাদের কিন্তু সেই শিশুকে নীল টিকাটা দেওয়া হচ্ছে এবং তার অধিক যারা ৫ বছর রয়েছে তাদের কিন্তু লাল টিকাটা খাওয়ানো হচ্ছে। এবং আজকে নারায়ণগঞ্জে ১,৪০,০১১ জনকে টিকা খাওয়ানো হচ্ছে এবং সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বিরতিহীনভাবে কিন্তু ভিটামিন এ প্লাস ক্যাম্পিং টিকা প্রদান কিন্তু কর্মসূচি চলবে বলে আমাদের জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত টিকাদান কর্মসূচির সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। পটুয়াখালীর ১,৮২৯টি কেন্দ্রে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ বিষয়ে তথ্য নিয়ে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সঙ্গে। ইমরান, পটুয়াখালীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কতটা সফলভাবে চলছে বিস্তারিত জানাবেন। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সুমনা, সারা দেশের ন্যায় পটুয়াখালীর ১,৮২৯টি কেন্দ্রে কিন্তু একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে আমরা দেখেছি যে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং সিভিল সার্জন ডক্টর খালিদুর রহমান মিয়া কিন্তু এই কার্যক্রমের উদ্বোধন করেছেন। এরপরে থেকে আমরা দেখেছি জেলার প্রতিটি হাসপাতাল, বিশেষ করে এই জেলার কিন্তু অস্থায়ী কেন্দ্র রয়েছে ৮টি এবং স্থায়ী কেন্দ্র রয়েছে ৮টি এবং অস্থায়ী কেন্দ্র রয়েছে ১,৮২৩টি। এসব কেন্দ্রে কিন্তু একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানকার যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে এবং তারা কিন্তু এখন এই কেন্দ্রে কিন্তু তারা ভিটামিন এ প্লাস ক্যাপসুল কিন্তু খাওয়াচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে যে শিশুরা রয়েছে, বিশেষ করে ৬ থেকে ১১ মাসের যে শিশু রয়েছে এই সকল শিশুদের নীল রঙের ক্যাপসুল কিন্তু খাওয়ানো হচ্ছে এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদের কিন্তু লাল রঙের ক্যাপসুল খাওয়াচ্ছে। আমরা এখানকার জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি জেলার কিন্তু প্রায় ২,৫৩,০০০ শিশুকে কিন্তু এই ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টায় কিন্তু এই কার্যক্রমে শুরু করা হয় এবং বিকাল ৪টা পর্যন্ত কিন্তু একযোগে এই কার্যক্রম চলবে। আমরা
দেখেছি শুধু এই বিভিন্ন জেলার যে হাসপাতাল বা উপজেলা হাসপাতালগুলোই নয়, জেলার যে সকল স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, ক্লিনিক এবং প্রতিটি ওয়ার্ডেও কিন্তু এই কার্যক্রম কিন্তু চলছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা সকাল থেকে দেখেছি এখানে বিশেষ করে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু এবং হচ্ছে যারা শিশুদের অভিভাবকরা রয়েছে, তাদের কিন্তু হাসপাতাল বা এই কেন্দ্রগুলোতে কিন্তু এক ধরনের ভিড় আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। সকাল থেকে আমরা দেখেছি লাইনে দাঁড়িয়ে থেকে এই কেন্দ্রগুলোতে তারা কিন্তু এই ক্যাপসুল, শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকরা এসেছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এখানকার যে স্বাস্থ্য বিভাগ রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আজ কিন্তু একযোগে 2,53,000 শিশুকে এই ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা কিন্তু তারা নির্ধারণ করছে। তো আসলে সুমনা, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।